গায়ত্রী সুদীপাকে বলে, তুমি একটা অপয়া, এ বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাও তুমি এই বাড়ি থেকে। বলেছিলাম না যে তুমি আসলে এই বাড়িতে সব শেষ হয়ে যাবে। তোমার জন্য আজকে আমার ছেলের এই অবস্থা। আমার ছেলে আমাদেরকে ছেড়ে চলে গেছে। চলে যাও তুমি এই বাড়ি থেকে, বেরিয়ে যাও। তখনই ইন্দ্রাণী বলে, দিদি, ওর কি দোষ? মেয়েটা এত দূর থেকে এসেছে, তুমি প্লিজ ওর সাথে এরকম করো না। তখন গায়ত্রী বলে, কেন কেন এরকম করবো না? তখনই সুদীপা বলে, দেখুন আপনার একটা ভুল হয়ে যাচ্ছে, এরকম করবেন না, প্লিজ এরকম করবেন না। তখন গায়ত্রী সুদীপার কোনো কথাই শোনে না। তখন সুদীপা অনেক করে গায়ত্রীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু গায়ত্রী সুদীপাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। তখন সুদীপা হাত জোড় করে বলে, প্লিজ আপনার কাছে আমি হাত জোড় করে বলছি, এরকমটা করবেন না। তাহলে যে অনেক বড় অনর্থ হয়ে যাবে, ভুল হয়ে যাবে, আপনি আমার কথাটা শুনুন। তখনই গায়ত্রী কাঁদতে থাকে আর বলে, এর থেকে বড় অনর্থ আর কি হবে? আমার ছেলেটা আমার ছেলেটা এভাবে চলে গেল। তুমি একটা অপয়া, বেরিয়ে যাও বাড়ি থেকে। তখনই সুদীপা বলে, না, আপনি যাই বলুন না কেন, আমি এই অনর্থ কিছুতে হতে দেব না। এই বলে সুদীপা সবকিছু ছুঁড়ে ফেলতে থাকে। তখন ইন্দ্রাণী বলে, সুদীপা তুমি কি করছো? এরকম করো না। তখন গায়ত্রী সুদীপাকে টেনে নিয়ে যায় আর বলে, তোমার এত বড় সাহস, তুমি সবকিছু শেষ করতে চাইছো? তখন পরমা বলে, ওর সঙ্গে আপনি কেন এরকম করছেন? তখনই পরমাকে গায়ত্রী বলে, ও, ওর জন্য তোমার দরদ উতরে পড়ছে, তাই না? তখন ইন্দ্রাণী বলে, কেন ওদের সঙ্গে এরকম করছো দিদি? তখনই গায়ত্রী বলে, শোনো, তোমার বৌমার হয়ে না তুমি আর একটা কথা বললে তোমাকে ওর সঙ্গে এই বাড়ি থেকে বের করে দেবো। তখনই সুদীপা সবটা দেখে মনে মনে ভাবে, না না, এটা কিছুতেই হতে পারে না। তখন পরমা বড়মাকে আটকাতে গেলেই তখন পরমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় গায়ত্রী। যা দেখে সুদীপা খুব কষ্ট পায় আর মনে মনে বলে, না, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। তখনই সুদীপা বলে, প্লিজ বড়মা, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। এভাবে এত বড় একটা অনর্থ করবেন না, এতে যে অনেক বড় খারাপ হয়ে যাবে। তখনই আদিত্য বলে, আচ্ছা আপনি বলছেন অনর্থ হয়ে যাবে, কিন্তু কেন বলছেন সেটাই তো বলছেন না। তখন সুদীপা বলতে যাবে, তখন গায়ত্রী বলে, আচ্ছা আদিত্য, ওর সঙ্গে এত কথা বলার কি আছে আমি সেটাই তো বুঝতে পারছি না। ওর সঙ্গে তোর কিসের কথা? বল। ও একটা অপয়া, ওকে এই বাড়ি থেকে বের করে দে। তখন আদিত্য বলে, না বড়মা, আসলে এই বাড়ির কেউই বড়দের মুখের উপরে কখনো কথা বলেনি, তাই ওকে এই বাড়ি থেকে বের করে দেবে না। তখনই গায়ত্রী বলে, তোর তোর ভাইকে আমি হারিয়েছি, আমার অভ্রকে আমি হারিয়েছি, আমার বড় ছেলেকে, আর তুই বলছিস এই মেয়েটাকে আমি বের করে দেব না? না, এই মেয়েটা এই বাড়িতে কিছুতে থাকবে না। আমি তোকে বলছি ও একটা অপয়া। তখনই আদিত্য বলে, দেখো বড় মা, পয়া অপয়া বলতে কিছুই হয় না। আমরা যদি এত শুভ হতাম তাহলে দাদা ভাইয়ের কিছুই হতো না। আমাদের জন্য অন্তত দাদা ভাই বেঁচে থাকতো। তাই আমি আমি সুদীপার বাবাকে কথা দিয়েছি যে ওর সবসময় আমি খেয়াল রাখবো, ওর দায়িত্ব নেব। ওকে আমি বিয়ে করেছি, তাই ওর প্রতি দায়িত্ব আমি এড়াতে পারি না আমি। তখনই সুদীপা কষ্ট পায় আর মনে মনে বলে, না, আমাকে যেতে হবে। দাদা ভাইকে আমাকে ফেরাতেই হবে। দাদা ভাই আমাকে দিব্যি দিয়েছিল, তার জন্য আমি কিছু বলতে পারছি না, কিন্তু আমাকে বলতেই হবে। আমাকে যে দাদা ভাইয়ের কাছে যেতেই হবে। তখনই দেখা যাবে সুদীপা বাড়ি থেকে যাওয়ার চিন্তা করে। ওইদিকে বড় মা কাঁদতে থাকে। তখন সুদীপা বলে, না, আমাকে আমাকে যেতেই হবে আমাকে। ওইদিকে তখনই সুদীপা বেরিয়ে পড়ে। তখনই আদিত্য বলে, সুদীপা আপনি কোথায় যাচ্ছেন? তখন গায়ত্রী বলে, ও চলে গেছে, ভালো হয়েছে। তখন আদিত্য বলে, না বড় মা, আমার উপরে দায়িত্ব আছে, আমাকে যেতে হবে। এই বলে আদিত্য বেরিয়ে পড়ে। তখনই দেখা যাবে সুদীপার বেশি বাইরে এসে সুদীপাকে বলে, দিদিমণি, তুমি কেন বললে না বলো তো, তোমাকে এত অপমান করলো? তখন সুদীপা বলে, আমি যে কথা দিয়েছি আমাকে যে যেতে হবে, আমি এই অনর্থ কিছুতেই হতে দেব না। এই বলে একটা অটো নিয়ে চলে যায় সুদীপা আর ওর পিসি। তখনই আদিত্য বাইরে এসে দেখে সুদীপা চলে গেছে। তখনই আদিত্য ফোন করে গাড়ি আনতে বলে। তারপরে দেখা যাবে সুদীপা যেখানে নেমেছে সেখানে আদিত্য গাড়ি থেকে নামে, আর তখনই আদিত্যকে কেউ ফোন করে অভ্রর খবর দেয়। তখন আদিত্য বলে, দাদাভাই বেঁচে আছে? কোথায়? তখন ঠিকানাটা বললেই আদিত্য অবাক হয় আর বলে, সুদীপা এখানে কি করছে? ওইদিকে দেখা যাবে সুদীপা ভিতরে আসে আর বলে, দাদা ভাই। তখন তো সুদীপা কাঁদতে থাকে। তারপর অভ্র বলে, কি রে, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? তখনই সুদীপার পিসি বলে, ও শ্বশুর বাড়ি থেকে ওকে অপয়া বলে বের করে দিয়েছে ওকে। তখন সুদীপা বলে, দাদা ভাই, কেউ ভালো নেই, তোমাকে যেতে হবে। তখন অভ্র বলে, মানে কি বলছিস তুই? তখন সুদীপা বলে, হ্যাঁ দাদা ভাই, ওই বাড়ির কেউ ভালো নেই, তোমাকে যে যেতেই হবে। পরমা চৌধুরী, গায়ত্রী চৌধুরী, কেউ ভালো নেই। তারা যে শেষ হয়ে যাবে দাদা ভাই। তুমি আমাকে মাথা দিব্যি দিয়েছিলে, তার জন্য আমি কাউকে তোমার কথা বলিনি, কিন্তু তোমাকে যে ওই বাড়িতে ফিরতেই হবে। তখন অভ্র বলে, তুই কি বলছিস আমি তো সেটাই বুঝতে পারছি না, তুই এদেরকে কি করে চিনিস? তখনই সুদীপা বলে, আমি কি করে চিনি সেটা আমি তোমাকে পরে বলবো, কিন্তু
তোমার কথা আমি কাউকে জানাইনি। তোমাকে আমি হাত জোড় করে বলছি দাদা ভাই, তোমাকে যে ওই বাড়িতে ফিরতেই হবে। তখন অভ্র বলে, কিন্তু আমি তো বুঝতে পারছি না তোর ওই বাড়ির সঙ্গে কি সম্পর্ক যে তোকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে। তখন এই কথাতে ওর পিসি বলে, হ্যাঁ, সুদীপাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে, সবাই ওকে অপয়া বলছে। তখন অভ্র বলে, মানে? তখনই আদিত্য বলে, হ্যাঁ দাদা ভাই, কারণ সুদীপাও চৌধুরী বাড়ির বউ। তখন অভ্র বলে, মানে? তখন আদিত্য বলে, হ্যাঁ দাদা ভাই, ওকে আমি বিয়ে করেছি। তখন এই কথা শুনে অভ্র তাকিয়ে থাকে সুদীপা আর আদিত্যর দিকে। আর তখনই পরমার কথা মনে পড়ে যায় যে পরমা আদিত্যকে ভালোবাসে। তখন অভ্র বলে, কি বলছিস তুই? তখন আদিত্য বলে, হ্যাঁ দাদা ভাই, আমি সুদীপাকে বিয়ে করেছি, সুদীপা আমার স্ত্রী। তাই তোকে যে ওই বাড়িতে ফিরতেই হবে। তোর জন্য, তোর জন্য দায়ী করছে সবাই ওকে। তখন অভ্র বলে, সত্যি তুই বিয়ে করেছিস? ও যে আমার জীবন বাঁচিয়েছে রে ভাই, ও নিজের রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছে। তখন সুদীপা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন অভ্র অভ্রর কাছে যায় আদিত্য, আর গিয়ে অভ্রকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, তুই কি করে পারলি এটা করতে? তুই আমাকে ছেড়ে কেন চলে আসলি? তখনই দেখা যাবে অভ্র কাঁদতে থাকে আর সেই পরমার কথাগুলি ভাবতে থাকে। ওইদিকে তখনই আদিত্য বলে, দাদা ভাই, তোকে যে যেতেই হবে, তোকে যেতেই হবে বাড়িতে ফিরে। না হলে যে সবাই সুদীপাকে দোষারোপ করছে তোর এই অবস্থার জন্য। সবাই সুদীপাকে সুদীপাকে অপয়া বলছে। আর পরমাও বিধবার শাড়ি পরেছে। তখন সুদীপা বলে, হ্যাঁ দাদা ভাই, তোমাকে যেতেই হবে, অন্তত আমার জন্য যেতে হবে, তোমাকে আমি অনুরোধ করছি। তখনই অভ্র রাজি হয় আর বলে, হ্যাঁ আমি যাব, তবে একটা শর্তে, তোকে ওই বাড়িতে যেতে হবে। আমি আমার বোনকে ছাড়া ওই বাড়িতে যেতে চাই না। আমিও দেখতে চাই কে আমার বোনকে ওই বাড়ি থেকে বের করে দেবে। তখন তো আদিত্য অভ্রর কথা শুনে খুব খুশি হয়ে যায়। তখন অভ্র বলে, তুই আমার বোন, তুই আমাকে বাঁচিয়েছিস, তোকে ছাড়া আমি ওই বাড়িতে ঢুকবো না, তুই আমার আগে যাবি। ওইদিকে দেখা যাবে পরমা খুব কষ্ট পাচ্ছে। তখন পরমার মার বাবা বলে, একটু জল খেয়ে নে মা, তোর অনেক কষ্ট হচ্ছে জানি, না হলে ভিতরে চল, তুই যদি এসব না দেখতে পারিস, তুই কি যাবি? চল চল ভিতরে চল। ঠিক তখনই দেখা যাবে সেখানে সুদীপা এসে হাজির হয়। তখন সুদীপাকে দেখে অংশু রেগে যায় আর বলে, তুমি তুমি এই বাড়িতে কি করছো? তখনই দেখা যাবে গায়ত্রী বলে, তুমি আবার এই বাড়িতে পা রেখেছো? তোমার এত কিসের লোভ? হ্যাঁ, এত কিসের লোভ? তুমি এই বাড়িতে আবার কেন পা রেখেছো? বেরিয়ে যাও, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার জন্য আজকে যা কিছু ঘটেছে তোমার জন্য হচ্ছে। আমার ছেলেটা আমার ছেলেটা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, তুমি অপয়া। তখনই দেখা যাবে ইন্দ্রাণী বলে, দিদি থাক না, মেয়েটা তো আবার ফিরে এসেছে, ও কি বলতে চাইছে তুমি না হয় শোনো। তখন গায়ত্রী বলে, কেন রে ইন্দ্রাণী, তোর ছেলের বউ বলে তোর কষ্ট হচ্ছে তাই না? আর আমার ছেলেটা যে ওর জন্য এভাবে আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমি ওর কোনো কথা শুনতে পারবো না, কোনো কথা না। তখনই সুদীপা বলে, আমি অপয়া? আমি? আপনি আমাকে এই কথাটা বলতে পারলেন? তখনই গায়ত্রী বলে, হ্যাঁ তুমি অপয়া, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এই বলে ঘাট ধাক্কা দিয়ে বের করতে গেলেই তখনই আদিত্য সুদীপাকে ধরে ফেলে। তখন তো সুদীপা আদিত্যর দিকে তাকিয়ে থাকে। ওইদিকে পরমা তাকিয়ে তাকিয়ে ওদেরকে দেখে। তখনই দেখা যাবে আদিত্য বলে, বড় মা, ওকে তুমি অপয়া বলছো? ও হলো এই ঘরের লক্ষ্মী, বুঝতে পেরেছো? তখন তো এই কথা শুনে গায়ত্রী আদিত্যর দিকে তাকায়। ওইদিকে পরমাও পরমাও তাকিয়ে কাঁদতে থাকে। তখনই গায়ত্রী বলে, তুমি ওকে এই বাড়ির লক্ষ্মী বলছো? কোন হিসেবে? ওর জন্য ওর জন্য আজকে আমার ছেলেটা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, আর তুমি কি না ওকে বলছো এই ঘরের লক্ষ্মী ও? তখনই দেখা যাবে আদিত্য বলে, হ্যাঁ ও এই ঘরের লক্ষ্মী, কারণ ও আছে বলেই দাদা ভাইকে ও বাঁচিয়েছে। তখন তো এই কথা শুনে সবাই সবাই চমকে যায়। তখনই ইন্দ্রাণী বলে, কি? অভ্র অভ্র বেঁচে আছে? তখন তো গায়ত্রী পুরো পাথরের মতো দাঁড়িয়ে পড়ে, ভাবছে যে কি শুনছে। ঠিক তখনই দেখা যাবে অভ্র বাড়ির দরজায় এসে দাঁড়ায়। তখন অভ্রকে দেখে সবাই সবাই খুশি হয়ে যায়। তখন পরমাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে আর হেঁটে সামনে আসে। তারপরে দেখা যাবে অভ্রকে দেখে ইন্দ্রাণী খুব খুশি আর বলে, দিদি দেখো আমাদের অভ্র বেঁচে আছে, অভ্র বেঁচে আছে আমাদের। তখন আদিত্য বলে, হ্যাঁ, ও সুদীপার জন্য বেঁচে আছে, সুদীপাই দাদা ভাইকে বাঁচিয়েছে। তখন দেখা যাবে গায়ত্রী অভ্রর কাছে যায় আর গিয়ে জড়িয়ে ধরে আর বলে, আমি যে মা ডাকটা কখনো শুনতে পারবো আমি তো কোনোদিনও ভাবতেও পারিনি। তখন দেখা যাবে আদিত্য বলে, হ্যাঁ বড় মা, এই সব কিছু সুদীপার জন্য হয়েছে, সুদীপাই দাদা ভাইকে বাঁচিয়েছে, না হলে দাদা ভাই এখানে কিছুতেই ফিরে আসতো না। তারপরে দেখা যাবে
সবার সামনে দাঁড়িয়ে গায়ত্রী গায়ত্রী অভ্রকে একটা ঠাসিয়ে চড় মারে। তখন তো সবাই সবাই এটা দেখে গায়ত্রীর দিকে তাকায়। তখনই দেখা যাবে গায়ত্রী আবারও অভ্রকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। যা দেখে যা দেখে সবাই সবাই কাঁদে আর খুশি হয়। তারপর সুদীপা তাকিয়ে থাকে আর মনে মনে বলে, না, আমার দাদা ভাইকে আর পরমাকে যে করেই হোক আমাকে মিলাতেই হবে। কারণ আমি এখানে থাকি বা না থাকি, আদিত্য আর পরমার মিল কোনোদিনও হবে না। এবার আমাকে দাদা ভাই আর পরমার মিল করাতে হবে। তারপর দেখা যাবে সুদীপা পরমার কাছে যায়, গিয়ে বলে, তুমি তো বিধবা নও, তুমি বিধবা নও, তোমার স্বামী বেঁচে আছে। তখন পরমা তাকিয়ে থাকে অভ্রর দিকে। ওইদিকে অভ্র অভ্র কষ্ট ভরা চোখে পরমার দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে অভ্র সবার কাছে যায়, কিন্তু পরমার কাছে যায় না। ওইদিকে আদিত্য এই ব্যাপারটা লক্ষ্য করে। তখনই সুদীপা সিঁদুর নিয়ে আসে আর বলে, দাদা ভাই, নাও, এই সিঁদুরটা তুমি পরমার সিঁথিতে পরিয়ে দাও। তখন তো অংশু প্রচন্ড রেগে যায় আর বলে, তুমি কে কথাগুলো বলার? কে তুমি? এসব করার জন্য না বৌদি আছে এই বাড়িতে, বৌদির কথাই শেষ কথা, বৌদির কথা ছাড়া কেউ কিচ্ছু করে না। তখন সুদীপা বলে, আমি কি করলাম? আমি তো ভাবলাম পরমা তো আর বিধবা নয়, তাই দাদাভাই ওকে সিঁদুরটা পরিয়ে দিলেই তো হয়। তখন অংশু বলে, তোমাকে ভাবতে কে বলেছে? কে বলেছে তোমাকে ভাবতে? তুমি ভাবার কে? বৌদির কথাই শেষ কথা। ওইদিকে পরমার বাবা মা দুজনেই বলতে থাকে, মেয়েটা তো কোনো ভুল কিছু করেনি, তাহলে এরকম করে মেয়েটাকে কেন কথা শোনাচ্ছে? তারপর দেখা যাবে পরমা মনে মনে বলে, আচ্ছা, আমি তো যা করার করেছি, আমার তো আপনার সঙ্গে অনেক কথা আছে, কিন্তু এখন এটা যেটা হচ্ছে সেটা কি করে আটকাবো? ওইদিকে গায়ত্রী সুদীপাকে বলে, তুমি আমার সঙ্গে খেলা খেলছো না? না হলে আমার ছেলে বেঁচে আছে, সেটা কেন আমাকে জানাওনি? কেন বলনি? কেন বলনি তুমি? তখন তো সুদীপা তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।